الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب طبيب قلوبنا وأولانا مولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة إلى الآخر الأحاديث. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله মুআজ্জাজ মুকাররম মুসলিম দিন, আজ জুমার দিন, পবিত্র জুমা। আজকের এই মুহূর্ত পর্যন্ত আমার আপনার হায়াতের পুঁজিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃদ্ধি করে সুস্থ সবল রেখে তিনার পবিত্র ঘর জামি মসজিদে এসে নামাজের জন্য উপস্থিত হওয়ার মতো তৌফিক এনায়েত ফরমায়েছেন। এই জন্য হৃদয়ের গভীর থেকে আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। নবীকুলের শিরোমণি সাইয়্যিদুল আম্বিয়া আহমদ মুহাম্মদ মুস্তাফা কিয়ামত দিবসের চিফ অ্যাডভোকেট, উৎকৃষ্ট সুপারিশগার, সেই আজিমুশ শান পয়গম্বর জিনার সুপারিশ বিনে জান্নাতে যাওয়া যাবে না, সেই উকিল, উৎকৃষ্ট অ্যাডভোকেট, আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিনার প্রতি দরদ মাখা হৃদয় নিয়ে ভালোবাসা মিশ্রিত কণ্ঠে একবার দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুকাররম, আজকে আপনাদের সম্মুখে আলোচনা হবে সূরা মাইদার 51 নং আয়াত থেকে 53 নং আয়াত পর্যন্ত। এই আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে বলেছেন যে ফারতাদ্দা, কোন মুসলমান যদি মুসলমানের থেকে যদি পৃথক হয়ে চলে যায়, তাহলে সেইখানে আল্লাহ তাআলা এমন একটা কওম, এমন একটা জাতিকে সেইখানে বসায় দেয় যে কওম এবং জাতি তাদের ভূমিকা এমন ভাবে পালন করে তারা কাউকে ভয় করে না। ইউহিব্বুনাহু ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু, তারা আল্লাহকে ভালোবাসে, আল্লাহ তাদেরকে ভালোবাসে। এরকম একটা জাতি, তাদের গুণ গরিমার ব্যাপারে আল্লাহ তাআলা সূরা মাইদার এই আয়াতে কারিমায় বর্ণনা করতেছেন। এই সূরা মাইদা, এই সূরাটির নামকরণ, এই সূরার প্রথম যে নাম, এই নামের থেকে নামকরণ করেছেন। সূরা মায়েদা, এটার অর্থ হইতেছে
দস্তরখানা। সূরা মাইদার অর্থ কি? দস্তরখানা। আমরা মুসলমান, প্রায় জুমাতেই বলা হয় মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, আমি নবীকে যে ভালোবাসলো, যে আমার সুন্নাতকে ভালোবাসলো, সে আমি নবীকে ভালোবাসলো। আর যে আমি নবীকে ভালোবাসলো, সে আমি নবীর সঙ্গে জান্নাতে কানা মাই ফিল জান্নাহ, জান্নাতে বসবাস করবে। আপনারা কি চান না? তাহলে নবীর একটা সুন্নাত দস্তরখানায় খাবার খাওয়া। এই নবীর সুন্নতের ভিতরেই কামিয়াবি, নবীর সুন্নতের ভিতরেই সফলতা। কোন আল্লাহর বান্দা যদি আল্লাহর পয়গম্বরের সুন্নাত দস্তরখানা সারা খাবার না খায়, যেই ঘরে দস্তরখানার আমল চলবে, দস্তরখানার খাবার খাবে, সেই ঘরে আল্লাহ তাআলার রহমত বরকত নাজিল হইতে থাকবে। সেই ঘর থেকে রিজিকের ফয়সালা এমন ভাবে হবে, সেই ঘরে রিজিকের ফয়সালা এমন ভাবে হবে, সেই রিজিকে কোনো কমতি থাকবে না, সচ্ছলতা দান করবে, রিজিকের ভিতর কোনো ঘাটতি থাকবে না, রিজিকের পেরেশানি থাকবে না। যদি ওই আল্লাহর বান্দা বান্দি ওই ঘরের যারা রয়েছে, ঘরের বাসিন্দা যারা, তারা যদি দস্তরখানায় খানা খায়, তাহলে কি আল্লাহ তাআলা সচ্ছলতা দান করবে। ইনশাআল্লাহ আমরা খাবো তো নাকি? ইনশাআল্লাহ। তো এই সূরাটা হচ্ছে মাইদা। মাইদা শব্দের অর্থ দস্তরখানা। দস্তরখানায় খানা খাবেন আমরা, আমরা সবাই দস্তরখানায় খানা খাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে আপনাকে কবুল করুন, আমিন। এই সূরাতে আল্লাহ তাআলা ইসলামী যারা আন্দোলন করে, ইসলামী আন্দোলনের কর্মীদের ব্যাপারে আল্লাহ তাআলা বর্ণনা করতেছেন। কি বর্ণনা করতেছেন? যে এই কর্মীদের কিছু লক্ষণ রয়েছে, গুণ রয়েছে। নাম্বার 1, তারা ইউহিব্বুনাহু ওয়া ইউহিব্বুনাহু, যে আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসে আর তারাও আল্লাহ তাআলাকে ভালোবাসে। তো কেন এই সূরাটা কেন নাজিল হয়েছে? সূরাটা নাজিল হওয়ার একটা কারণ রয়েছে। সেই কারণটাই আল্লাহ তাআলা বলতেছেন যে কি কারণে এই সূরাটা নাজিল হয়েছে, যেটা শানে নজুল আর কি। এই সূরাটা ওই সময় নাজিল হয়েছে যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মদিনায় গমন করেছেন এবং বনু কুরাইজা যারা ইহুদি রয়েছে, সেই ইহুদিরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে যে আমরা সবাই মিলে মদিনার কিভাবে উন্নত হয়, মদিনা শহরটা কিভাবে জাঁকজমক হয়, এই মদিনার উন্নত আমরা সবাই মিলে সাধন করব। আমরা খ্রিস্টান, ইহুদি এবং আপনি নবী, মুসলমান, আমরা সবাই মিলে এই কাজটা করব ইনশাআল্লাহ। এই কাজটা করবে। কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে যে চুক্তি তারা করেছে, সেই চুক্তি ইহুদিরা ভঙ্গ করেছে, সেই চুক্তি ইহুদিরা রক্ষা করে নাই, চুক্তির কথা মানে নাই। এদিকে তলে তলে মুসলমানদের সাথে শত্রুতা বানা করতে থাকে ইহুদিরা। ইহুদিরা তলে তলে মুসলমানদের গুপ্তচর হয়ে মুসলমানদের সমস্ত তথ্য বলি নিয়ে কাফেরদের কাছে পৌঁছে দেয়, আর কাফেরদের সাথে হাত মিলিয়ে তারা কাজ করে। এটা যখন জানতে পারলো, তখন আয়াতে কারিমা নাজিল হইল যে তোমরা তাদের থেকে বিরত থাকো, আর যদি কোনো মুমিন এইখান থেকে পৃথক হয়ে চলে যায় তাহলে তার কোনো পরোয়া আমরা করব না। সেই মুমিন যদি চলে যায়, আল্লাহ তাআলা ওই মুমিনের বদলে ওইখানে এমন একটা জাতিকে বসায় দিবে, তাদের গুণ থাকবে 3টা। এরকম একটা জাতি ওইখানে বসায় দিবে, তাদের গুণ থাকবে 3টা। তারা ভয় করবে না, তারা ঠাট্টা বিদ্রূপ উপহাসকারী পরোয়া তারা করবে না, তাদের এরকম গুণ থাকবে। তো আল্লাহ তাআলা ইউহিব্বুনাহুম ওয়া ইউহিব্বুহুম, আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসবেন, তারা আল্লাহকে ভালোবাসবেন। এখন এইখানে ভালোবাসার ক্ষেত্রে বলতেছেন যে ভালোবাসার এইখানে 2টা অংশ। এক, আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসবেন, তারা আল্লাহকে ভালোবাসবেন। তো তারা আল্লাহকে কেমনে ভালোবাসবেন আর আল্লাহ তাআলা তাদেরকে কেমনে ভালোবাসবেন? ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলার পক্ষ
থেকে যা কিছু অবতীর্ণ হয়েছে পয়গম্বরের প্রতি সেইগুলো A to Z তারা পালন করবে। আর এই পালনের ক্ষেত্রে জেল, জুলুম, জরিমানা, ফাঁসির কাস্টে ঝোলা, শুলে চড়া সেটাকে তারা ভয় করবে না। ওয়ায়াখাফুনা, তারা ভয় করবে না, তারা কোনো কিছু ভয়ভীতি করবে না। তারা ইহুদি খ্রিস্টানদের ঠাট্টা বিদ্রুপ পেষণ করা এটা তারা ভয় করবে না। এই জন্য মুসলমানদের ইমানি দায়িত্ব ও কর্তব্য হলো কোনো ইহুদি খ্রিস্টানদের সাথে গভীরভাবে না মেশা, অন্তরঙ্গ বন্ধুতে পরিণত না করা। আজ ইসরায়েল যেভাবে দখলদার, ইসরায়েল যেভাবে ফিলিস্তিনের মা বোনদেরকে হত্যা করতেছে, যেভাবে শিশুদেরকে নিপাত যাক এরকম ভাবে শেষ করে দিতেছে, শিশুর বাচ্চার উপর বোম বাস্টিং হইতেছে, এগুলো আমাদের মুসলমানের কারণ। আজ শক্তিধর যে দেশ সৌদি আরবের মতো দেশ যদি রুখে দাঁড়ায়, যদি ওইরকম হুঙ্কার দেয়, তাদের হুঙ্কারে মুসলমানের সেই হুঙ্কারের চোটে ইহুদি খ্রিস্টান পালানোর জায়গা পাবে না। কিন্তু সেই হুঙ্কার দিতেছে না। মুসলমানরা আজ বিধর্মীর গেরা বলে, বিধর্মীর পাতানো ফাতে, খ্রিস্টানদের পাতানো ফাতে মুসলমান আটকে গেছে। যেমন 2 টাকার নোটের ব্যাপারে, 2 টাকার নোটের উপর যে পাখি, দোয়েল পাখির যে ছবিটা দেওয়া আছে, দোয়েল পাখি জানে না যে তার ব্যাপারে সংসদ ভবনে আলোচনা হয়। যদি দোয়েল পাখি জানতো যে তার ব্যাপারে সংসদ ভবনে আলোচনা হয়, যদি এই ঘুমান্ত মুসলমান জানতো যে তার ব্যাপারে আরশে আজিমে আল্লাহ তাআলা আলোচনা করে, ফেরেশতাদের সঙ্গে আল্লাহ তাআলা এই অধমদের জন্য গর্ব করে, এটা যদি জানতো আর এই কথা যদি বুঝতো, তাহলে মুসলমান কোনোদিন ইহুদি খ্রিস্টানের সাথে বন্ধুত্ব করতো না। মুসলমান কোনোদিন ইহুদি খ্রিস্টানের পণ্য ব্যবহার করতো না। মুসলমান কখনো ইহুদি খ্রিস্টানের আকার আকৃতিতে গড়ে উঠতো না। মুসলমান যদি জাগ্রত বিবেক, ঘুমন্ত বিবেক যদি জাগ্রত হইতো, তাহলে মুসলমান অবশ্যই আল্লাহ এবং আল্লাহর রাসূলের পথ অনুসরণ করত, আল্লাহ এবং আল্লাহর রাসূলের সুন্নত তরিকা অনুযায়ী জিন্দেগি যাপন করত। আর এই অনুযায়ী যদি জিন্দেগি যাপন করত, মুসলমান কখনো এইভাবে ইসরায়েলের হাতে যেমন ফিলিস্তিনি মার খেতেছে, আফগানিস্তান যেমন আমেরিকার হাতে মার খেয়েছে, এইভাবে মার খেত না। এই জন্য মুসলমানকে তাদের ঐতিহ্য ভুলে গেলে চলবে না। মুসলমানদের ঐতিহ্য হলো বীর বিক্রম, নম্র ব্যবহার করবে মুমিনের সঙ্গে নম্র ব্যবহার করবে, ভালো ব্যবহার করবে। আর কাফের মুশরিক তাদের সাথে আইজ্জাতিন, শক্ত কঠোর ব্যবস্থা করবে, শক্ত কঠোর হস্তে তাদেরকে দমন করবে। এই জন্য আমরা যদি প্রকৃত মুসলমান হইতে চাই, তাহলে 3টা লক্ষণ আমাদের জন্য আল্লাহ তাআলা পর বর্ণনা করেছেন। 1 নম্বর লক্ষণ হলো আকিমুস সালাত, মুমিন বান্দা নামাজ কায়েম করবে। মুমিন বান্দা নামাজ যখন মসজিদের মিনার হইতে আযান হবে, ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ, যখন মসজিদের মিনার হইতে মুয়াজ্জিন সাহেব আযান হাঁকবে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, সঙ্গে সঙ্গে মুমিন সমস্ত কাজ কর্ম বাদ দিয়ে নামাজে হাজির। যাই নামাজে দাঁড়ায় যাবে, দাঁড়ায় সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, এরপর সূরা ফাতিহা। এইভাবে সুন্দরভাবে আনুষ্ঠানিকতা ভাবে নামাজকে শেষ করবে। নামাজ শেষ তখন আল্লাহ তাআলার হুকুম আসছে, ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, যখন তোমার নামাজ শেষ, নামাজ খতম হয়ে গেছে, নামাজের সালাম ফিরাইছে, সঙ্গে সঙ্গে তুমি তোমার কাজে লিপ্ত হয়ে যাও, আল্লাহর অনুগ্রহ তালাশ করো। وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير।
ইজ্জত সম্মান সমস্ত কিছু আল্লাহ তাআলার কুদরতি হাতে। আল্লাহ তাআলা তোমাকে সম্মানজনক ইজ্জতজনক খাবারের ব্যবস্থা করে দিবেন, রিজিকের ব্যবস্থা করে দিবেন। আজ আমরা রিজিকের চিন্তা করি, রিজিকের চিন্তায় সবাই পেরেশান। কি হাজুর কি খাজুর, কি মসজিদ সাহেব কি ইমাম সাহেব কি খাদেম সাহেব, সবাই রিজিকের চিন্তায় পেরেশান। কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন ওয়াল্লাহু খায়রুর রাযিকিন, আমি আল্লাহ তাআলা উত্তম রিজিক দাতা। আজ আমার আপনার 50 বছর পূর্বে, 50,000 বছর পূর্বে, জন্মেরও 50,000 বছর পূর্বে আল্লাহ তাআলা আমার আপনার রিজিক নির্দিষ্ট করে রেখেছেন। কি করেছেন? রিজিক নির্দিষ্ট করেছেন। সেই নির্দিষ্ট রিজিক আমি পাবো, আপনি পাবো। কিন্তু ওই যে ফাইদা কুলিয়াতিস সালাহ, যে নামাজ শেষ যখন হবে তখন তুমি আল্লাহর অনুগ্রহ, আল্লাহ তাআলার দয়া তালাশ করো, তুমি তোমার রিজিকের অন্বেষণে চলে যাও। আল্লাহ তাআলা তোমাকে রিজিক দিবেন, এমন ভাবে রিজিক দিবেন, আল্লাহ তাআলার হুকুম যদি পালন করেন এমন ভাবে রিজিক দিবেন, এমন জায়গায় থেকে রিজিক আসবে আপনি নিজেও টের পাইবেন না, আপনি নিজেও উপলব্ধি করতে পারবেন না, আশ্চর্য হয়ে যাবেন। এই জন্য যখন মসজিদের মিনার হইতে আজান হবে, মুমিনের গুণ হবে প্রথমে নামাজ পড়া। সে নামাজের হুকুম আহকাম গুলো পালন করবে, নামাজের পূর্বে পবিত্রতা হওয়া এবং পবিত্র জায়গায় নামাজ পড়া, এটা সেই মুমিন করবে। এটা হচ্ছে মুমিনের 1 নম্বর লক্ষণ আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, 1 নম্বর গুণ আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। দ্বিতীয় নম্বর মুমিনের গুণ হলো ওয়াইতাইজ যাকাত, যাকাত প্রদান করবে। একজন মুমিন আরেকজন মুমিনকে তার সহানুভূতি এবং দয়া অনুগ্রহ দেখাবে। যেমন যাকাতের সময় যদি আসে, সেই সময় অনেকে যাকাত প্রদান করে। ইসলামিক শরিয়া অনুযায়ী যতটুকু দরকার ততটুকু যাকাত প্রদান করবে, এটা একটা মুমিনের অন্যতম লক্ষণ। যাকাত দিবে, যাকাত দিয়া তার আরেক অসহায় ভাইকে সে স্বাবলম্বী করে দিবে, এটাই মুমিনের গুণ, এটাই মুমিনের লক্ষণ। তৃতীয় নম্বর লক্ষণ আর রাকিউন। রাকিউন শব্দের অর্থ অনুগত্যশীল। মুমিন বান্দা আল্লাহ তাআলার অনুকরণ করবে এবং আল্লাহর রাসূলের অনুকরণ করবে। মুমিন বান্দার বন্ধু হবে আল্লাহ আর আল্লাহর রাসূল। ওয়াল্লাহু ওয়ালিয়ুল লাযিনা আমানু, ঈমানদার মুমিন বান্দা খাঁটি মুসলমান তার বন্ধু হবে, অভিভাবক হবে আল্লাহ এবং তার রাসূল। আল্লাহ এবং আল্লাহর রাসূলের পদাঙ্ক অনুসরণ করবে, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে মডেল হিসেবে গ্রহণ করবে এবং তারা ভালো কাজ করে। মুমিন বান্দা কখনো ভালো কাজ করে মানুষের কাছে আত্মগর্ব প্রকাশ করে না, মানুষের কাছে অহংকার করে না যে আমি এই ভালো কাজটা করছি, এই তোরা আমাকে চেনস, আমি এই মসজিদে 10 বস্তা সিমেন্ট দিছি, এরকম যদি অহংকার করে সেটা কোনো মুমিনের গুণ হইতে পারে না। আর ওই অহংকারের কারণে তার পতন হবে। পৃথিবীতে যারাই যত বড় অহংকার করেছে তাদেরই পতন হয়েছে। অবশেষে আমরা চাক্ষুষ প্রমাণ, আমাদের বাংলাদেশের প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, তার যে পতন হইল কিসের কারণে? অহংকারের কারণে। অহংকার করেছিলেন যার কারণে তার পতন হয়েছে। আর অনেক অসংখ্য ওলামায়ে কেরাম অসহায় দুস্থ মানুষের চোখের পানি, মাজলুমদের চোখের পানি আল্লাহ তাআলা সহ্য করতে পারে নাই। আধা ঘন্টা পূর্বেও প্রাইম মিনিস্টার জানে না যে তার পতন হবে, কিন্তু আল্লাহ তাআলা তার পতন ঘটেছে। এই জন্য মুমিনের বিশেষ গুণ হবে সে কোনো ভালো কাজ করে অহংকার করবে না, নম্র ব্যবহার করবে, সকলের সাথে হাসি মুখে কথা বলবে, মুচকি হেসে হেসে কথা বলবে। পয়গম্বরের সুন্নত মুচকি হেসে কথা বলা, কারোর সাথে কর্কশ ভাবে কথা বলা যাবে না। একজন মুসলমান একজন মুসলমানের সাথে সুন্দর আচরণ করবে, যেই আচরণের দ্বারা তার দিল খুশি হবে। আর মানুষের একটুখানি মুখের হাসি নাজাতের জরিয়া, মানুষের একটুখানি চোখের পানি জাহান্নামের কারণ।
এই জন্য আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের যে এই গুণের কথাগুলো বলেছেন, এই গুণ গরিমা আমাদের ভিতর থাকা দরকার কি দরকার না, আল্লাহ সুবহানাহু তাআলা এই গুণের উপর আমাদের আমল করার তৌফিক ইনায়াত ফরমান, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন নাই 4 রাকাত করে কবলাল জুমা পড়ে নিন।